আসসালামু আলাইকুম। আহ, আমাদের এই ফার্স্ট ক্লাসটা এইটা হবে টোটালি অ্যাডভান্স একটা ক্লাস। তো আমি একদম বেসিক্স থেকে শুরু করব না, আমি ধরে নিচ্ছি যে বেসিক্স ধারণাটা আমাদের ভিতরে আছে। আমরা এখন অ্যাডভান্স থেকে শুরু করব। তো আমাদের সামনে যে টেমপ্লেটটা দেখতে পারতেছি এটা একটা পিএইচডি টেমপ্লেট। তো আমরা এই পিএইচডি টেমপ্লেটে প্রথমে আমরা এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট থেকে এটারে আমরা ডিজাইন করব। তারপর এইটারে আমরা প্রথমে লিকুইড দিয়ে স্ট্যাটিক একটা সেকশন বানায় ওইটাকে ডাইনামিক করব। দেন আমরা ডাইনামিক সেকশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা করব। দেন আমরা টোটাল একটা শপিফাই থিম বানাবো এইটাকে দিয়ে। সো এইটাকে টোটাল প্রসেসটা রোড ম্যাপটা হবে এটা যে এইচটিএমএল টু শপিফাই থিম ডেভেলপমেন্ট। সো এইটা করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমরা এই হেডার পার্টটাকে নিয়ে একটু চিন্তা করি। তো আমরা শুরু করে দিই যে এইচটিএমএল দিয়ে আমরা প্রথমে ডিজাইন করব। এবার ডিজাইন করার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা মেন্টাল ভাবে রেডি থাকতে হবে যে প্রথমেই যখনই আমরা ডিজাইন করব তখন আমরা মিনিমাম টার্গেট করব হচ্ছে যে তিনটা ডিভাইস: ডেস্কটপ, ল্যাপটপ, ল্যাপটপ অলরেডি ডেস্কটপ বলা যায়। তো ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড মোবাইল, এই তিনটা ডিভাইস আমরা টার্গেট করে আমাদের ডিজাইনটা করব। এবং আরও একটা ডিজাইন করব আমরা ডাইনামিক রাখার জন্য, ডাইনামিক করার সময় যাতে আমাদের হ্যাসেল না হয় সেই জিনিসটাও মাথায় রেখে আমাকে ডিজাইন করতে হবে। আরও বিষয় আছে যে আমরা রেসপন্সিভটা মাথায় নিয়ে কাজ করব। এই সব বিষয় নিয়ে আমরা কাজ শুরু করব। তো সর্বপ্রথম আমরা কি করব, যে আমি যেই প্রসেসটা করব সেই প্রসেসটা হচ্ছে এটা ওয়ান কাইন্ডস অফ সূত্র, যে এই সূত্রটা যদি মাথায় রাখি আমরা এইভাবেই কাজ করব। প্রথমে কি আমি একটু ছোট করলে দেখতে পারবো যে আমাদের এই টোটাল ইয়াটা একটু বড়ই করি, যে টোটালটা কিন্তু একটা বডি এই 1155 53 পিক্সেল একটা ওয়াইড আছে। এই যে একটা পুরো পুরো ওয়েবসাইটটা কিন্তু একটা কন্টেনারের ভিতরে। এই যে 1153, আমরা এটা 1150 ইউজ করতে পারি, 1150 ইউজ করলাম। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা চিন্তা করব এইখান থেকে এই মাথা পর্যন্ত। আমরা প্রথমেই হেডারটা নিয়ে একটু চিন্তা করি, যে এইখান থেকে এই পর্যন্ত হেডারটা নিলাম। দেন তারপর কি করব, একটা কন্টেনার নেব, এইখান থেকে এইটার ভিতরে একটা কন্টেনার নেব। এবার কন্টেনারের ভিতরে আমরা একটা ডিভ নেব। তার মানে যখনই আমরা একটা সেকশন শুরু করব আমরা একটা সেকশন আকারে চিন্তা করি। প্রথমে যে এই সেকশনটা নিলাম হেডার সেকশনটা, তো হেডার সেকশনটার ভিতরে প্রথমে আমরা কি করব, একটা সেকশন নেব, একটা কন্টেনার নেব, আর একটা সেকশন মেইন নেব। এই তিনটা একটা সেকশন করার সময় এই তিনটা ডিভ মাস্ট বি নেবই, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তারপরে তার ভিতরে আমরা যা ইচ্ছা তাই করব। যেমন এইখানে এইবার হচ্ছে কি, প্রথমে কি এইখান থেকে এই পর্যন্ত একটা সেকশন নিলাম, নাম নিলাম হেডার। তারপরে নিলাম কি এইখান থেকে এই পর্যন্ত এটা নাম দিলাম কন্টেনার। তারপরে কি করব, কন্টেনারের ভিতরে একটা সেকশন নিলাম যেটা আমি নাম দিলাম হচ্ছে মেইন, কারণ কন্টেনারে শুধুমাত্র আমরা ওয়াইডের জন্য ব্যবহার করব। এই যে ওয়াইড এইখান থেকে এই পর্যন্ত। আর তারপরে যে ডিপটা আছে সেইটার জন্য আমরা দেখা যাচ্ছে কি এর ভিতরের যে চাইল্ড ডিপগুলা, আমরা এক কথায় প্যারেন্ট একটা ডিপ নেব। আর এইগুলা এই যে লোগো, তারপরে এই মেনুটা, এই সার্চ বারটা, এটা এক একটা ডিপের ভিতর নেব। আর এই ডিপগুলারে আমরা বলবো চাইল্ড ডিপ। তো চাইল্ড ডিপগুলারে এরকম পাশাপাশি আনার জন্য মেন ডিপটারে খালি ডিসপ্লে ফ্লেক্স মেরে দেবো, একদম সহজে কাজ হয়ে যাবে। সো সবসময় আমরা তিনটা ডিপ নেব, এটা প্রতিটা সেকশনের ক্ষেত্রে। এই সেকশনটার ক্ষেত্রেও আমরা কি করব, প্রথমে এইখান থেকে এই পর্যন্ত একটা সেকশন নিলাম হিরো সেকশন, দেন কন্টেনার, তারপরে হিরো মেইন। তারপরে আমরা দেখা যাচ্ছে এইটার জন্য একটা ডিপ নিলাম, ইমেজটার জন্য আর একটা ডিপ নিলাম। ঠিক আছে, বাড়তি কথা যখন আমরা সামনে কাজ করব তখন দেখা যাবে। তো এখন আমরা যে হেডার পার্টটা যদি আমরা কমপ্লিট করি, তো আমি এইচটিএমএল মার্কআপটা আমি দেখাই যে এখানে কি কাজ করা হয়েছে। এখানে করা হয়েছে এই যে ডক টাইপ এইচটিএমএল আমি যে নেওয়া হয়েছে, এখানে আমি কি করছি, একটা স্টাইল ফাইল নিয়েছি, স্টাইল শিট, আর দুইটা
দুইটা ফন্ট ফ্যামিলি আর এইখানে আমি ইয়া করছি, একটা হচ্ছে পপিন, গুগল ফন্ট ইউজ করতেছি, একটা হচ্ছে পপিন আর একটা হচ্ছে ওয়াসল্ট। এই দুইটা ফন্টের লিংক এখানে বসাই দিছি, অ্যান্ড গুগল ফন্ট, এই যে গুগল ফন্ট আর ফন্ট অসমের ইয়াটাও বসাইছে, ফন্ট অসমের লিঙ্কটা এখানে ইউজ করা হয়েছে, একটা স্টাইল শিট ইউজ করা হয়েছে। এই তো আমরা সর্বপ্রথম কি করব, যেটা আমি বলতেছিলাম যে আমরা আচ্ছা ডিজাইনের এইখান থেকে এই পর্যন্ত আমরা কি নিলাম, একটা হেডার নামে একটা ট্যাগ নিছি, এই যে সেকশন আইডি নিছি, হেডার এই পর্যন্ত একটা। এবার পরবর্তীতে কি করছি, যে এইখান থেকে এই পর্যন্ত একটা কন্টেনার নিছি, এই যে এই যে একটা কন্টেনার, ঠিক আছে। প্রথমে সেকশন নিছি, তারপরে একটা কন্টেনার নিছি, তারপরে কি নিছি, যে এইটার ভিতরে আরেকটা ডিভ নিছি, একটা হেডার মেইন নামে একটা আরেকটা ডিভ নিছি। তো আমাদের প্রথম মার্কআপটা একটা সেকশন শুরুর প্রথম মার্কআপটা আমাদের এরকম হবে। যদি কোনোটা কন্টেনারের ভিতর লাগে তো লাগলো, না লাগলে তারপরও আমরা কন্টেনারের জায়গায় অন্য একটা ক্লাস নেব। কিন্তু আমরা এরকম একটা সেকশন শুরু করার আগে তিনটা ডিভ নেবই, সেটা আমরা সেকশন দিয়ে নিই অথবা ডিভ দিয়ে নিই, যা দিয়ে নিই আমরা তিনটা এইভাবে প্রথমে প্যারেন্ট রাখবো, এই হচ্ছে সূত্র। তো তারপরে কি করছি, যে তারপরে আমরা আমরা একটা আচ্ছা এইখানে এই টপ হেডারটা আমাদের লাগবে না, আচ্ছা রাখছি, সমস্যা নাই। এখন এই তিনটা তো ফার্স্ট আমরা দিবই, এই তিনটা আমরা দিবই, এই যে এই তিনটা ডিপ তো দিব, এরপরে আমরা আরো চাইলে ইচ্ছা মতন ডিপ দিতে পারি, কিন্তু এই তিনটা ডিপ আমরা মাস্ট বি দিবই। এবার আমরা কি করছি, এইখান থেকে হ্যাঁ এখানে টপ হেডার নিছি, সমস্যা নেই, এইখান থেকে এইটার নাম দিলাম আমরা টপ হেডার। হ্যাঁ টপ হেডার আরেকটা ডিপ নিছি যেটার নাম দিচ্ছি টপ হেডার। এবার টপ হেডারের আচ্ছা আচ্ছা আমাদের এত কিছু লাগবে না, সরি। আচ্ছা কি নিলাম, তিনটা ডিপ নিলাম। এবার ডিবের ভিতরে আমরা কি করব, যে আমাদের এইখানে এইটাকে আমরা এক একটা ডিব আকারে চিন্তা করি। এটা কি লোগো, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মেনু, আচ্ছা এইটা হচ্ছে কি মেনু, আর এটা হচ্ছে কি সার্চ ফিল্ড। তো আমরা কি করব, এইখানে তিনটা ডিবে নিয়ে নেব, একটা নিলাম লোগো, আর একটা নিলাম আচ্ছা লোগো নিলাম, সরি আমি ওইটা দেখাচ্ছি, একটা নিছি লোগো, একটা নিলাম মেনু, আর একটা নিলাম বাটন। তো আমরা যেটা বলছিলাম এটা আমাদের লাগবে না, আচ্ছা নেভিগেশন বারটাও লাগবে না। আচ্ছা আমরা এই হেডার মেনটারে তিনটা ভাগ করলাম, একটা আছে কি লোগো, একটা ন্যাব, আর একটা আচ্ছা আমরা বাটন, এখানে নাম দেওয়া হয়েছে বাটন, আসলে বিটিএন না, এটা হচ্ছে একটা সার্চ র্যাপ। আর নেমিংটা সবসময় আমাদের মানে যতটা রিলেটেড হওয়া যায় নেমিংটা ভালো করতে হবে। যেমন এটা লোগো, ওকে ফাইন, এইটা কি আছে, এইখানে আমরা একটা ক্লাস ইউজ করব, ক্লাস, এটার নাম দিলাম মেনু, মেনু মেইন। আচ্ছা ওকে, এইবার এইটা যখন আমাদের হইল, হেডার মেনের ভিতর লোগো নিছি, ন্যাব নিছি, আর এইটার নাম দেবো আমরা এশিয়ার সার্চ, ডাব্লিউ আর এপি র্যাপ দিলাম, সার্চ র্যাপ দিলাম।
তো এই হচ্ছে আমাদের সাধারণ মার্কআপটা করলাম আমরা। মেইন মেনুর ভিতরে একটা ইউএলএলআই নিছি, আর ডিবের ভিতরে সার্চ ফিল্ডের ভিতরে একটা ইনপুট বাটন নিছি আর একটা বাটন নিছি। এখানে ফন্ট অসমের ম্যাগনিফায়ারটা ইউজ করা হয়েছে, এইখানে প্লেস হোল্ডার সার্চ ইউজ করা হয়েছে, ইনপুট টাইপ টেক্সট দিছি। আচ্ছা, লোগো, ওকে, আমরা এটা সেভ দিলাম। আচ্ছা, স্টাইল শিটে কি করছি, স্টার দিয়ে এইটা করছি, রুট করছি। যদিও রুট ইউজ করা উচিত, কিন্তু আমরা আমাদের এই প্রজেক্টে আমরা এখন রুট ইউজ করব না। তারপর আচ্ছা, আমি এইগুলা কেটে দিয়ে আমি নতুন করে কাজটা করি। আচ্ছা, কন্টেনার্স নেভিগেশন বার, আচ্ছা নেভিগেশন বারটা কেটে দিছি। এইখানে হবে হেডার মেইন। আচ্ছা, আমি বাকিটুক সামনে দিয়ে বোঝাচ্ছি। তো এইখান থেকে আমরা কি করলাম, প্রথমে আমাদের হেডারটাকে, এই যে এই হেডারটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, আমি একেবারে করেই দেখাই, আমাদের কিছু লাগবে না। তো আমরা কি করছি, প্রথমে এবার আমাদের হেডার সেকশন স্টার্ট করলাম। তো আমরা যদি এইটাকে দেখি সামনে যায়, যে আমাদের মার্কআপটা বর্তমানে এমনটা আসছে। তো আমরা আমাদের ডিজাইনে কি আছে, ডিজাইনে প্রথমে আমরা একটা কালার দিই ব্যাকগ্রাউন্ডে। আমাদের এইভাবে ডিজাইনটা করতে হবে। তো ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে ইনস্পেক্টটা ওপেন করলাম। আচ্ছা, তো আমাদের সেকশনটায় আমরা যাই, এই যে সেকশন হেডার। এবার প্রথমে হেডারটাকে কি বলবো, হেডারটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড। আসলে এটার কালারটা আমরা নিয়ে আসি, আচ্ছা প্রথমে কালারটা নিলাম। আচ্ছা, এইটাকে আমরা দিব হচ্ছে হোয়াইট দিব 100%। এটা এইটার পজিশন দিব ফিক্সড। এটা টপ থেকে 0 তে শুরু হবে, সরি, আচ্ছা এটা শুরু হবে টপ থেকে 0, লেফট থেকে 0। আচ্ছা, এতটুকু কি করলাম, যে আমরা আমাদের যেহেতু ইয়াটা ট্রান্সপারেন্ট হেডার, আমাদের এটাকে বলে ট্রান্সপারেন্ট হেডার। তো ট্রান্সপারেন্ট হেডার সবসময় আমরা পজিশন দিয়ে ইউজ করবো, আমরা ফিক্সড অ্যাবসলিউট দিয়ে কাজ করতে পারি। তো আমি এখানে ফিক্সড দিয়ে কাজ করলাম। তো এইভাবে হচ্ছে প্রথমে ফিক্সড করে রাখলাম। তো আমাদের স্টাইল শিটে এইখানে গেল, দেন এটা ভাঙলাম, আসলো কি কন্টেনার। এবার কন্টেনারের একটা ওয়াইড আছে, ওয়াইডটা আমরা কত দেখছিলাম, যে 1155 পিক্সেল। আচ্ছা, এইবার আমাদের এই যে আমরা যদি এটাই হোভার করে আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখলেই বোঝা আমাদের কন্টেনারটা একটা লেফট পাশে সরে আছে। তো এইটারে মাঝখানে আনার জন্য সবসময় করতে হবে মার্জিন 0 অটো। এই যে আমাদের এইটা কিন্তু এখন এইখান থেকে এই পর্যন্ত, মানে মাঝখানে শুরু হচ্ছে। তো এই কন্টেনার কাজ শেষ। আচ্ছা, তো এবার কন্টেনারের পরে হেডার মেন। আচ্ছা, হেডার মেনে কি করব, হেডার মেনটাকে প্রথমে আমাদের লোগো, মেনু আর এই সার্চ ফিল্টারে আমাকে পাশাপাশি আনতে হবে। এটার জন্য আমাদের ডিসপ্লে ফ্লেক্স সহজ, ওকে। দেন
এইটা হইছে, এইটা এইখানে আমরা একটা প্যাডিং ইউজ করব, উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 0 দিলাম। আচ্ছা, এটাও গেল হেডার মেইন। আফটার দ্যাট এটা ভাঙার পরে এবার লোগো। আচ্ছা, লোগোরে আমরা একটা হোয়াইট দিই এইখান থেকে। এইবার এই হেডার মেইন রে আমরা 100% চিন্তা করি, এটা যদি আমরা সবসময় পার্সেন্টেজ দিয়ে হোয়াইট দেব, তো এইটা হেডার মেইনটারে আমরা দিলাম 100%, এইখান থেকে এই পর্যন্ত 100 হেডার মেইনে। তাহলে লোগোর হোয়াইটটা দিব আমরা যাই 15% দিলাম। আচ্ছা, আমরা একটু বাড়াই, 20% দিলাম। লোগোর হোয়াইটটা দিলাম 20%। তারপরে আছে কি মেইন মেনু, এইটার হোয়াইটটা দিলাম আমরা 60%। তাহলে সার্চ ফিল্ডের হোয়াইটটা কত হবে? এই অ্যাপটার হোয়াইট হবে তাহলে 60-20, তাহলে এটাও 20%। ওকে, আচ্ছা, এইখানে এবার আমরা কি করব, আমাদের প্রতিটা ডিপ কিন্তু আমরা পেয়ে গেছি, এই টোটাল 100% এর হিসাব হয়ে গেল, 20 60 20। তো এইটা যখন শেষ, এবার পরবর্তীতে কি, এবার আমরা লোগোটারে নিয়ে কাজ করি। যে লোগোটা, এই যে লোগোর ভিতরে একটা ইমেজ আছে, তাহলে কি করব, লোগো স্পেস আইএমজি ইমেজ, এটারে আমরা যখনই কোনো আমরা ইমেজ ইউজ করব ডিফল্ট ভাবে নোটেড, এটা এইটার জন্য আমরা সবসময় ডিসপ্লে ব্লক ইউজ করব। তাইলে আদার যত স্পেস আছে, এই যে আমি যদি ইউজ না করি, আমি এই যে দেখাচ্ছি বিষয়টা, আমি এই যে ইমেজের উপরে হাত দিছি, ইমেজে কিন্তু একটা, আর ডিসপ্লে ব্লক দিয়ে এবার যদি ইমেজের উপরে হাত দিই, একটা এক্সট্রা যে স্পেস পাইছিল সেই স্পেসটা পাচ্ছে না। তো আমরা সবসময় ইমেজ যেখানে ইউজ করব ডিসপ্লে ব্লক ইউজ করব। তাহলে এবার দেবো হোয়াইট, দেবো 100%, হাইট দেব 100%, এইটা অল টাইম। ঠিক আছে, যেখানে ইমেজ ইউজ করব ডিসপ্লে ব্লক, ওয়াইড 100%, হাইট 100%। ইমেজ রে কখনো আমরা ওই এত পিক্সেল অত পিক্সেল দেব না, তাহলে ইমেজটা যখন ছোট বড় করব তখন ওই ইমেজটা আমাদের ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের লোগো ইমেজের কাজ শেষ। আচ্ছা আচ্ছা, লোগো ইমেজ তো শেষ তাহলে। আচ্ছা, এবার আমরা ন্যাব নিয়ে কাজ করব। এবার মেইন মেনু কি আছে আমাদের, মেইন মেনুর ভিতরে ইউএল, মেইন মেনুর ভিতরে যে ইউএল আছে, ইউএল রে এখন আমরা কি বলবো, যে ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা সরি, এটা ইউএল না, ইউএল এর এলআই রে বলবো, ডিসপ্লে ইনলাইন ব্লক বলবো, এবং লিস্ট স্টাইল, এইখানে একটা লিস্ট স্টাইল ছিল, লিস্ট স্টাইল নান করে দেব। ওকে, আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক লিস্ট স্টাইল নান করে দিলাম। তাহলে আমাকে ন্যাবের ইউএল এর এলআই এর কাজ শেষ। তারপরে কি আছে, এটার ভিতরে এ আছে। এবার তাহলে কি আছে, মেইন মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে কি আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ, এই যে সেই এ। আচ্ছা, এটাকে ধরলাম, ডিজাইনে যাই, আছে কি আমাদের ফন্ট সাইজটা এরকম আছে, ফন্ট সাইজ কত আছে সেটাও দেখে আসি।
আচ্ছা 12 পিক্সেল আছে ফন্ট সাইজ। তো আমরা দেখলাম ফন্ট সাইজ 12 পিক্সেল, অনেক ছোট হয়ে যায়। আমরা 18, হ্যাঁ 18 20 ইউজ করতেছি। দেন এইখানে আন্ডারলাইন টিএক্সটি টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, আন্ডারলাইন রিমুভ করে দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম আমরা হচ্ছে পপিন, আর একটা আছে আমাদের। আচ্ছা আচ্ছা আমরা পপিন ইউজ করি। আচ্ছা পপিন দিলাম। আচ্ছা প্যাডিং, প্যাডিং দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 15 পিক্সেল। আচ্ছা দেন হচ্ছে কালার দিলাম, কালারটা নিয়ে আসি। আচ্ছা এটা সাদা কালার। ওকে আচ্ছা না এইখানে না, তো আমাদের এর কাজটা শেষ। আচ্ছা এইটার কাজ শেষ দিলাম এলাই। আচ্ছা আমাদের ডিজাইনে কি আছে? আচ্ছা ডিজাইনে কিন্তু আমাদের মেনুটা সেন্টারে আছে, এটা লেফটেও না রাইটেও নাই। তো আমরা সেন্টার করার জন্য আমরা এটা পরে না এখনই করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইউএল। আচ্ছা এই ইউএল কে তাহলে আমরা এরকম করতে পারি যে মেগা মেনুর ভিতরে যে ইউএলটা আছে এটারে বলতে পারি সেন্টার, তাহলে এটা সেন্টার থেকে শুরু হলো। ওকে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই ফন্ট সাইজটা, আচ্ছা থাক এটা থাক। নেক্সট আমাদের হচ্ছে কি আমরা এই সার্চ ফিল্ডটা নিয়ে একটু কাজ করি। কি আছে আমাদের সর্বপ্রথম সার্চ রেপারে আমরা একটা ওয়াইড দিয়েছি 20%। এবার ইনপুট ফিল্ডটাকে, আচ্ছা এখানে তো করাই ছিল, এটা করি নাহলে আমাদের ইয়াটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আচ্ছা থাক এটা আমরা না এইভাবে করব
আচ্ছা তাহলে আমি করি, সমস্যা নেই। আচ্ছা এই প্রথমে আমরা ইনপুটটা নিয়ে একটু কাজ করি, যে ইনপুটটা দেখতে কেমন আছে। এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড। প্রথমে এইখান থেকে এই পর্যন্ত ইনপুট ফিল্ড, এটার ভিতরে আমরা কিছু লিখব, সেটা আমাদের তারপর আমরা সাবমিট করব বা সার্চ করব, দেন এটা সার্চ হবে। তো প্রথমে ইনপুট ফিল্ডটাকে আমরা ডিজাইন করি, যে আমাদের ইনপুট ফিল্ডটা আছে সার্চ র্যাপের ভিতরে ইনপুট আছে। যদি সার্চ ফিল্ডের ভিতরে এবার ইনপুটে যাই, কি করলাম আমরা একটা বর্ডার, এখানে একটা বর্ডার পাচ্ছে, এটা আমরা কি করে দেব, নান। এবার একটা একটা হাইট দিই, আমরা হাইট দিলাম আমরা 45 পিক্সেল। আচ্ছা যদি একটু কম হবে, আমরা এইখান থেকে হাইটটা আমরা এইখান থেকেও নিতে পারি। হাইটটা আছে 56 পিক্সেল, এটা দেখতে অনেক বড়। আচ্ছা আমরা এইখানে হাইট 40টাই রাখবো, 40 পিক্সেল রাখলাম। ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, আর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এবার কালারটা, যে সরি আচ্ছা আচ্ছা ডিজাইনেরটা নিয়ে আসছি আমরা। দেন আচ্ছা সার্চ ফিল্ডের কাজ হয়ে গেল। আচ্ছা দেন আছে এবার আছে বাটনটারে একটু কাজ করি, যে বাটনটা কি আছে সার্চ র্যাপের ভিতরে বাটন আছে। আচ্ছা সার্চ র্যাপ বাটন, এটার একটা বর্ডার পাচ্ছে, প্রথমে বর্ডার নান করে দিলাম। এবার দিলাম এটার একটা হাইট দিলাম, কত দিছিলাম ওটা 40 পিক্সেল। আচ্ছা দেন আছে একটা প্যাডিং ইউজ করি 20 10 পিক্সেল 15 পিক্সেল, না একটু বেশি আছে, 4 কোণা নাই, এটা একটু চ্যাপটা, তো আমি এই 20 ইউজ করলাম। আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এটা ওকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাও আমরা নিলাম। আচ্ছা এইটার ভিতরে আমাদের মিশাই দিতে হবে, এখানে একটা গ্যাপ আছে, তো আমরা এটা এরকম করে সহজে মিলাই দিই, মার্জিন লেফট -5 পিক্সেল। ওকে মিশে গেছে, তো এইটা নিয়ে যাই। আফটার দ্যাট কি আছে, এবার একটু প্লেস হোল্ডারটা নিয়ে কাজ করি। প্লেস হোল্ডারটা লিখতে হয় এইভাবে, যে সার্চ ফিল্ডের ভিতরে যেই ইনপুটটা আছে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা আমাদের প্রথমে এই ইনপুটে একটা প্যাডিং দিতে হবে, নাহলে আমরা যদি এই যে কিছু লিখি আমাদের এই প্রথম থেকে শুরু হচ্ছে, তো আমাদের এটারে কি করতে হবে, প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, ডাইনে বামে
10 পিক্সেল। আচ্ছা আচ্ছা এটা ভেঙে গেল কেন? আমাদের হোয়াইট হচ্ছে না। তাহলে এটাকে আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। আচ্ছা আর এটা সেন্টার না, এটা রাইট করতে হবে। রাইট রাইট থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো কি করলাম, 20% এখানে সার্চ ট্যাপে 20% ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এই কাজটা করছি। তো আমাদের এই মেনুটার এখানেও একটু কাজ আছে, এটাকে আমাকে সেন্টারে রাখতে হবে। তো আমরা কি করতে পারি, এই যে এই পুরোটা একটা কিসের ভিতরে আছে, আমাদের লাগবে কি এইটার সেন্টারে এইটা, এইটার সেন্টারে এইটা। তো আমাদের মেইন যেটা আছে এটারে লিখতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। সহজ, শেষ। কখনো মার্জিন টপ দিয়ে নিচে নামাবো না কোনো জিনিসটা, কারণ তাহলে ছোট বড় করলে ওই মার্জিন টপটা থেকে যাবে। তো আমরা কিভাবে করলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছি, তার মানে কি এইটা লোগো যতই বড় হোক এইটার সেন্টারে দেখা যাচ্ছে লোগোটা এই পর্যন্ত আসলো, তাহলে এইটা আসবে কোথায়, এইখানে আসবে, মানে এইটার সেন্টারে এইটা আসবে, তাহলে এইটার সেন্টারে আবার এইটা আসবে। এই যে এটা অল টাইম ডাইনামিক ভাবে সেন্টারে থাকতে হবে। তো আমাদের হেডার পার্টের কাজ কিন্তু প্রায় শেষ। হেডার মেইন, আচ্ছা হেডার, হ্যাঁ এটা সেভ দিলাম। তো আমাদের হেডার পার্টের কাজ কিন্তু শেষ। এইভাবে হচ্ছে আমাদের হেডারটা কাজ করতে গেলে আরো অনেক কাজ আছে, সেগুলো ছোটখাটো, যেমন এটা সাদা করতে হবে। আমরা এটারে ধরতে পারি যে কি আছে আমাদের সার্চ ট্যাপের ভিতরে বাটনের ভিতরে এ, এটার কালার আছে কি এফ, আর ফন্ট সাইজটা আছে দিলাম 16 পিক্সেল। যাই হোক এরকম করে আরো প্লেস হোল্ডারেরও কাজ করতে হবে, করা যাবে। তো আমি আর ওইদিকে গেলাম না সময় বাঁচানোর জন্য। তো এই ছিল আমাদের হেডার পার্টটা। এই যে হচ্ছে আমাদের হেডার পার্ট।